লাস্ট দুদিন ধরে আপনারা দেখেছেন যে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের কিছু লোক এই হত্যা বা এই ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে এবং সক্রিয়ভাবে করেছে। তৎকালীন মিনিস্টারের আন্ডারে তারা গ্রুপে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, যেটা আপনারা সবাই জানে, দেখেছেন। সো আসলে ওরা কি আসলে মানুষ? আমার আরেকটা পরিবার ছিল তারা, রাইট? আমার নিজের পরিবারের বাইরের পরিবার, যেহেতু আমি নিজেও সংস্কৃতি অঙ্গনের মানুষ, তারা কখনো কখনো আমার কোয়ার্টিস্ট ছিল। কিন্তু আমার দুঃখ লাগে, একজন মানবিক গুণ হতে হলে, একজন শিল্পীকে মানবিক গুণ ছাড়া শিল্পীভাবে তৈরি করা সম্ভব না। একটা মানুষ কি করে একটা স্বায়ত্তশাসিত সরকারকে বা একটা ফ্যাসিস্ট সরকারকে ছাত্রদের গায়ে গরম পালি ছুড়ে দেওয়ার কথা বলতে পারে? আমি ধিক্কার জানাই সেই সব মানুষকে। আমি তাদেরকে মানুষ বলবো না, তাদেরকে শিল্পী বলবো না, তাদের জন্য আমার গাল ভর্তি থুতু। আমি তৈরি আছি কখন ওই শিল্পীদের সম্মুখীন হব, আমি তাদেরকে থুতু দিয়ে আমার প্রতিবাদ জানাবো। ওরা শিল্পীর পর্যায়েই পড়ে না। আমার যেই বাচ্চাদেরকে গরম পানি ঢালার তারা সাপোর্ট করেছে, তাদের জন্য আমার থুতু অলওয়েজ রেডি। আমার জীবদ্দশার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার এই বাচ্চাদের পাশে থাকবো। তো আমি চাই এরকম দেশ, এরকম স্বাধীনতার 1 মাস পূর্তি হাজার বার হবে। সেই দেশকে আমরা দেখতে চাই, যেই দেশে সবার বাক স্বাধীনতা থাকবে।